দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনে যুদ্ধবিরোধী আন্দোলন ও আন্তর্জাতিক চাপেই অবশেষে পদত্যাগে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় টানা 2 বছরের সামরিক অভিযানের পর দেশ জুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ শেষ পর্যন্ত তার পতনের মূল হয়ে দাঁড়ায়। 2023 সালের 7ই অক্টোবর হামাসের আকস্মিক হামলায় নতুন করে জ্বলে ওঠা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত। সেদিনের সেই আক্রমণে বহু ইসরায়েলি নাগরিক নিহত হয়, শতাধিক মানুষ বন্দী হয় গাজায়। এর প্রতিশোধ নিতেই ইসরায়েল শুরু করে এক রক্তক্ষয়ী অভিযান, যার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরবর্তী মাসগুলোতে গাজায় উপত্যকা পরিণত হয় এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয় 1 লক্ষেরও বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু ছিল। হাসপাতাল, স্কুল, এমনকি আশ্রয় কেন্দ্র পর্যন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ। মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করা হয় ইসরায়েলি সরকারকে। কিন্তু নেতানিয়াহু তবুও অভিযান থামাননি। তিনি ঘোষণা দেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। 2024 সালের মাঝামাঝি থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। যুদ্ধের খরচে বিপর্যস্ত অর্থনীতির, নিরাপত্তাহীনতা এবং বন্দীদের মুক্ত করতে সরকারের ব্যর্থতা, সব মিলিয়ে সাধারণ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামে। শান্তি চাই, রক্ত নয়, এই স্লোগান ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাবেক সেনা সদস্য, এমনকি নেতানিয়াহুর নিজের দলের কিছু সদস্য তার নীতির বিরুদ্ধে অবস্থান নেয়। 2025 সালের শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রতিদিন বাড়তে থাকে বিক্ষোভের তীব্রতা। সরকারের ভেতরেও দেখা যায় বিভক্তি। অবশেষে আজ তীব্র রাজনৈতিক চাপের মুখে নেতানিয়াহুর পদত্যাগের ঘোষণা দেন। সংসদে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, দেশের স্বার্থে আমি সরে দাঁড়াচ্ছি, যাতে ইসরায়েলি এক নতুন করে ঐক্যবদ্ধ তৈরি করতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। পদত্যাগের কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে আটক করে। অভিযান গাজায় বেসামরিক মানুষের ওপর নির্বিচারে হামলা চালানোর নির্দেশ দিয়ে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। আদালত জানিয়েছে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। নেতানিয়াহুর পতনেই ইসরায়েলি জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মনে করছেন এটি যুদ্ধবিরোধী জনগণের বিজয়, কেউ আবার আশঙ্কা করছেন এই পরিবর্তনে দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। অন্যদিকে গাজার মানুষ এখনো ধ্বংসস্তূপে খুঁজছে নিজেদের জীবনের চিহ্ন। তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, শুধু বাঁচতে চাই। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর পদত্যাগ হয়তো মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে। এখন প্রশ্ন একটাই, ইসরায়েলি ও ফিলিস্তিনি কি অবশেষে শান্তির পথে এগোবে, নাকি ইতিহাস আবারও ফিরে যাবে সেই সংঘাতের অন্ধকারে?